আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নড়াইল জেলা নিশিনারতলা, যার ইতিহাস ও ঐতিহ্য 400 বছরের পুরাতন। কেউ কেউ বলে থাকেন এটা 400 বছরেরও বেশি পুরাতন। সকাল 6:30টায় আমি আর আমার শ্বশুরমশাই বেরিয়ে পড়েছি নিশিনারতলায় জল দিতে। প্রতি বছর বৈশাখ মাসে শনি এবং মঙ্গলবার এখানে ভক্তবৃন্দ আসে জল ঢালতে, তাদের মনস্কামনা এখানে বাবা নিশিনাথকে বলে। আবার কেউ কেউ মনস্কামনা পূরণের জন্য গাছের গায়ে ভাড়া বাঁধে এবং যখন মনস্কামনা পূর্ণ হয় তখন সে ভাড়াটা খুলে দিয়ে যায়। আজ ছিল বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, আর আজকে লোক মোটামুটি, আমি যেহেতু অনেক সকালে আসছি তো এত সকালে বেশি একটা লোক আসে না। যখন বেলা বাড়বে তখন বেলা বাড়ার সাথে সাথে লোকজন আসবে। এখানে যে বট বা পাকড় গাছটি রয়েছে, এই গাছটি প্রায় 400 বছর বা তারও বেশি পুরাতন। গাছটি অনেক বড়, একটা সময় আরো বড় ছিল কিন্তু এখন অর্ধেকটা মারা গিয়েছে। পুরা বৈশাখ মাসে প্রতি শনি এবং মঙ্গলবার ভক্তবৃন্দ আসে আমাদের পার্শ্ববর্তী বাধাঘাট থেকে নদীর জল এনে এখানে বাবা নিশিনাথকে স্নান করার সাথে দুধ থাকে, ডাবের জল থাকে, ধূপকাঠি, মোমবাতি এসব সহযোগে পূজা অর্চনা করা হয়। আর এটি হচ্ছে এখানকার কেন্দ্রীয় মন্দির, নিশিনাথতলা মন্দির। জনশ্রুতি রয়েছে নিশিনাথ ছিল একজন মনীষী, আবার কারো কারো মতে নিশিনাথ ছিল দুর্ধর্ষ ডাকাত। তো একদিন এই রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছে, এখন নিশিনাথের ভয়ে সে যাওয়ার পথে পূজা দেয় নিশিনাথের এবং ফেরার পথে পূজা দেয়। এদিকে অন্যরা দেখে যে নিশিনাথের পূজা দেওয়ার ফলে সে কাউকে আর আক্রমণ করে না। এভাবে একে একে সকলেই নিশিনাথের পূজা দিতে থাকে। এভাবে সকলকে পূজা দিতে দেখে নিশিনাথের মন নরম হতে থাকে এবং সে নিজেকে বদলিয়ে ফেলে। ডাকাত থেকে সে একজন সাধক পুরুষে পরিণত হয়। এখানে যে পাকড় গাছ রয়েছে, এই পাকড় গাছের নিচেই সে ধ্যানমগ্ন থাকে সবসময় এবং ধ্যান করতে করতে একসময় পাকড় গাছের নিচেই সে দেহত্যাগ করে। পরবর্তীকালে আমাদের নড়াইলের জমিদার এখানে একটি মন্দির তৈরি করে এবং সেখানে আমরা পূজা অর্চনা করে থাকি। এই হলো আমাদের নিশিনাথতলার ইতিহাস। আর এখন হচ্ছে দুপুর, আমি সকালবেলা এসেছিলাম জল ঢালতে আর এখন এসেছি পূজা দিতে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, শেষ যে বাড়ি পড়ুক না কেন, সে মঙ্গলবার বা বৃহস্পতিবার পড়ুক না কেন, এখানে পূজা দেয়। আমাদের গ্রামের সকলেই, আশেপাশে সকলেই আসে পূজা দিতে। তো এখন পূজা হচ্ছে 1টা থেকে 3টার ভিতরে এখানে পূজা সমাপ্ত হয়ে যায়। এদিকে ফল বানানোর কাজ চলছে এই যে। আর এখানে বৈশাখ মাসের শেষ 4 দিন নামযজ্ঞ হয়। আগে 10 দিন ধরে নামযজ্ঞ হতো, কিন্তু এখন এটা সংক্ষিপ্ত করে 4 দিন করা হয়। আজকে নামযজ্ঞর শেষ দিন চলছে আর কালকে হবে মহাপ্রভুর ভোগ। মহাপ্রভুর ভোগের মাধ্যমে নামযজ্ঞ সমাপন হবে।